যশোর খুলনা মহাসড়কের মনিহার থেকে মুরলী পর্যন্ত 4 লেন সড়কের 2টি লেন দখলদারদের কবলে পরিণত হয়েছে মোটর গ্যারেজ ও বাস ট্রাক স্ট্যান্ডে। সড়কের ওপর অবাধে চলছে অবৈধ পার্কিং ও গাড়ি কাটাছেঁড়ার কাজ, ফলে প্রতিদিনই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। যুক্ত হচ্ছে তার সাথে। সাগর, দখলের বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অতসী আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোর খুলনা মহাসড়কটি কিন্তু আসলে বাণিজ্যের একটি স্পটে পরিণত হয়েছে এখন, যে যার মতো করে কিন্তু আসলে দখল করে এখানে যানবাহন স্ট্যান্ড, তারপরে মোটরযান মেরামতের, মোটরযানের ভারী যে যন্ত্রাংশ আছে সেগুলো মেরামতের যে জায়গা সেটা কিন্তু করে নিয়েছেন। তো আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে বাস ট্রাকের মতো ভারী যে সমস্ত যন্ত্রাংশ থাকে সেগুলোর মেরামত কাজ কিন্তু একেবারে রাস্তার একটি লেন দখল করা হচ্ছে। যেই লেনটি আসলে দখল করা হয়েছে এই লেনটি কিন্তু আসলে হালকা যানবাহন চলাচল করার জন্য যেই লেনটি মহাসড়কের পাশে রাখা হয় এটি সেই লেন, এটি একেবারে ব্লক হয়ে গেছে। আর এই যে রাস্তার যে 2টা লেন দেখা যাচ্ছে, এই 2টি লেনের একটি লেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দখল হয়ে যায়। এইখানে সরকারি একটি প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট বিআরটিএ। তো বিআরটিএ যেটা করছে সেটা হচ্ছে, বিআরটিএর জায়গা না থাকার কারণে বিআরটিএ কিন্তু হাইওয়ে সড়কের উপরে যে জায়গাটি সেটির একটি লেন কিন্তু তারা দখল করে এখানে বিভিন্ন ধরনের ফিটনেস সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষাও করে থাকেন। তো এই কারণেও কিন্তু আসলে যানজটটা কিন্তু বাড়ছে। তো এই মুহূর্তে আমি একজন স্থানীয় জনতার সাথে কথা বলতে চাই। আমি একটু জানতে চাই যে আসলে এই যে দখলের উৎসব এটা কতদিন ধরে চলছে, এটার প্রতিকারে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা কর্তৃপক্ষ? আসসালামু আলাইকুম, দেশটিকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই রাস্তা 2022 সালের রাস্তা মানে কমপ্লিট হয়েছে সম্ভবত, শুনেছি, আসলে আমরা তো এবার তো জানি না, সম্ভবত শুনছি এটা মানে 321 কোটি টাকা খরচ করে রাস্তাটা 4 লেন করা হয়েছে। মানে বাংলা ইংরেজি বলে 4 লেন, বাংলা বলে 4 লেন। 4 লেন বলে বাঙালি তো আবার বোঝে না, 4 লেন বলে বোঝে। এখন দীর্ঘদিন ধরে 22 সালের পর থেকে রাস্তাটা কমপ্লিটের পরের থেকে এই রাস্তাটা মনে করেন হাইওয়ে রোড এই দখল আছে। এখানে বাস ট্রাক কল কারখানা সব কিছু, মানে মোটামুটি কথা রাস্তা পুরো মহাসড়ক দখল করে গেছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টাও করে না, করে দেখুন না। আমরা তাহলে মনে করি কি এটা কি হচ্ছে কি তাহলে এই যে 321 কোটি টাকা খরচ করে কার টাকা, জনগণের টাকা, মানুষের টাকা, তাহলে এইটা খরচ করে কর্তৃপক্ষ পয়সা আসে আর যায় আর দেখে, আসলে এদের দ্বারা কোনো কাজ হবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যে স্থানীয় জনতারা কিন্তু এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে যশোর খুলনা মহাসড়ক থেকে সর্বশেষ অতসী।